বাংলাদেশের জনগণ যখন মুক্তি চায়, আমরা ভেবেছিলাম তারেক জিয়াও মনে হয় মুক্তি চায়, কিন্তু আমরা দেখলাম এখন পর্যন্ত উনি হা ভোটের পক্ষে একটি টু শব্দটিও করে নাই। আমরা ধিক্কার জানাই এরকম একটি নেতৃত্বকে, যিনি হা ভোটের পক্ষে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করে। জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, কিন্তু আমরা দেখলাম অচিরেই আবারও চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে, আবারও এক একটা স্থাপনা দখল শুরু হয়ে গিয়েছে, আবারও ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদের মতো তেজগাঁও কলেজে ছাত্র হত্যা শুরু হয়ে গিয়েছে। আমরা এটাও দেখলাম এই সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজিতে আসক্ত গোষ্ঠী, চাঁদাবাজির নেশায় একজন জীবন্ত মানুষকে পাথর দিয়ে প্রকাশ্য রাজপথে হত্যা করেছে। ভাতার ব্যবস্থা না করে তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। যে শিক্ষা ব্যবস্থা এতদিন আমাদের দেশের মানুষদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে না, সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নতুন এক শিক্ষা ব্যবস্থা গঠন করা হবে। যেই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হবে, যেই শিক্ষা ব্যবস্থায় বেকার তৈরি করা হবে না, বরং একটি দক্ষতা সম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত কুষ্টিয়ার 10 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত রয়েছেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় 10 দল সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিতি। আমরা কি প্রস্তুত আছি 12 তারিখের জন্য? সম্মানিত উপস্থিতি, বিগত 54 বছরে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছে, তারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের জনগণ যখন মাথা তুলে দাঁড়ানো শুরু করেছে, তখনই তারা আমাদেরকে পরাজিত করার ষড়যন্ত্র করেছে। বিগত 16 বছরে জামায়াতে ইসলাম সহ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের আপামর জনতার কণ্ঠকে রুদ্ধ করে রাখার চেষ্টা হয়েছে। তারা কি আমাদের পথ চলাকে একদিনের জন্য থামিয়ে দিতে পেরেছিল? আমরা দেখেছি গুম করে, খুন করে, হত্যা করে আমাদের পথ চলাকে তারা দমন করতে পারে নাই। আমরা দেখেছি পিলখানায় গণহত্যা চালিয়েছে তারা। 28শে অক্টোবর আমাদের ভাইদের উপরে মেরে তারা নৃত্য করেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। সর্বশেষ 24-এর জুলাই বিপ্লবে আমাদের গুলি করে থামিয়ে দিতে তারা চেয়েছিল। আমরা বলতে চাই, মুক্তিকামী জনতাকে বুলেট দিয়ে, গুলি দিয়ে, খুন করে থামিয়ে রাখা যায় না। জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, কিন্তু আমরা দেখলাম অচিরেই আবারও চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে, আবারও এক একটা স্থাপনা দখল শুরু হয়ে গিয়েছে, আবারও ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদের মতো তেজগাঁও কলেজে ছাত্র হত্যা শুরু হয়ে গিয়েছে। আমরা এটাও দেখলাম এই সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজিতে আসক্ত গোষ্ঠী, চাঁদাবাজির নেশায় একজন জীবন্ত মানুষকে
পাথর দিয়ে প্রকাশ্য রাজপথে হত্যা করেছে। বাংলাদেশের জনগণ যখন মুক্তি চায়, আমরা ভেবেছিলাম তারেক জিয়াও মনে হয় মুক্তি চায়, কিন্তু আমরা দেখলাম এখন পর্যন্ত উনি হা ভোটের পক্ষে একটি টু শব্দটিও করে নাই। আমরা ধিক্কার জানাই এরকম একটি নেতৃত্বকে, যিনি হা ভোটের পক্ষে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করে। সম্মানিত উপস্থিতি, আমরা যেই নতুন বাংলাদেশ চেয়েছিলাম, আগামী 12 তারিখে যে ব্যালট বিপ্লব শুরু হবে, সেই ব্যালট বিপ্লবের জন্য আমরা সবাই কি প্রস্তুত আছে? আমরা জানি আমাদের অন্যতম একটি গুরু দায়িত্ব সুন্দরভাবে শৃঙ্খলার সাথে এই ভোট সম্পন্ন করা। আমরা বলতে চাই, আমরা শৃঙ্খলার সাথে এই ভোট শেষ করতে চাই, কিন্তু যদি এই ভোট নস্যাৎ করার কোনো ষড়যন্ত্র হয়, আমরা কি ঘরে বসে থাকব? বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে তাদের সেই দুঃস্বপ্ন, তাদের সেই চক্রান্তকে দুঃস্বপ্নে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গিয়েছে কারা তাদের প্রতিনিধিত্ব করতে চায়। আমাদের তরুণ সমাজ অলরেডি বুঝে গিয়েছে কারা বাংলাদেশের মুক্তি নিশ্চিত করবে। তাই আমরা বলতে চাই, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আজকে আমরা যদি দেখি বাংলাদেশে ইনসাফ নাই, বাংলাদেশে জুলুমতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমাদের কৃষকের ন্যায্য মূল্য, শহরে যেতে যেতে সেই পণ্যের ন্যায্য মূল্য আমরা আর পাই না। 10 টাকার পণ্য ঢাকায় যেতে যেতে 100 টাকা হয়ে যায়। এভাবে করে প্রত্যেকটা জায়গায় জুলুম এবং বঞ্চনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ কাটাচ্ছে। আপনারা কি দেখেছেন বিগত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা ঐক্যবদ্ধভাবে সুন্দর এবং সত্যের পক্ষের শক্তিকে বিজয় দান করেছে। আমরা বিশ্বাস করি আগামী 13 তারিখে বাংলাদেশে যে সূর্য উঠবে, সেই সূর্য উঠবে ইনসাফের সূর্য ইনশাআল্লাহ। এই ঐতিহাসিক সময়ে আমরা কি ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছে? কুষ্টিয়ার 4টি আসনে বিজয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের যারা যুব সমাজ আছে, আমরা বলতে চাই 10 দলীয় ঐক্য জোট যে ওয়াদা রেখেছে তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভাতার ব্যবস্থা না করে তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। যে শিক্ষা ব্যবস্থা এতদিন আমাদের দেশের মানুষদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে না, সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নতুন এক শিক্ষা ব্যবস্থা গঠন করা হবে। যেই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হবে, যেই শিক্ষা ব্যবস্থায় বেকার তৈরি করা হবে না, বরং একটি দক্ষতা সম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আগামী 13 তারিখে আমাদের ভোট সেন্টারে আমরা সুষ্ঠুভাবে ভোট দেয়া এবং ভোট পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা বিশ্বাস করি আমরা সেন্টার পাহারা দিব এবং প্রয়োজনে 14 তারিখে 15 তারিখেও সবাই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। নতুন এক বাংলাদেশ নির্মাণ করে তবেই আমরা ঘরে ফিরে যাব। আমরা কি প্রস্তুত আছে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।